উদয়পুরে এক বিশাল রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা উদয়নারায়ণ। রানী ছিলেন চম্পাবতী। তাদের একমাত্র রাজকুমারী শৈলা। সময়ের সাথে সাথে রাজকুমারী বড় হতে থাকে সুন্দর, কোমল এবং দয়ালু রাজকুমারী। রাজ্যের কিছু গুপ্তশত্রু ভাবে রাজকুমারীকে সরিয়ে দিলে পুরো রাজ্যটা তাদের হবে। তখন তারা একদিন অন্ধকার রাতে সবাই যখন ঘুমিয়ে, তখন রাজকুমারীকে অপহরণ করে পাহাড়ের একটি উঁচু গুহায় বন্দি করে রাখে। রাজকুমারী কাঁদতে থাকে, মা, বাবা, আমাকে বাঁচাও। কিন্তু তার কান্না কেউ শুনতে পায় না। এদিকে রাজ্যের শোকের ছায়া। রাজ রাজা তাদের সৈন্য পাঠিয়ে চারিদিকে খুঁজতে থাকে, নদী, পাহাড়, জঙ্গল, রাজকুমারীকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পেরিয়ে যায়। একদিন পূর্ণিমার রাতে হঠাৎ আকাশে উড়ে যাচ্ছিল এক ডাইনোসর। উড়তে উড়তে সে একটি মেয়ের কান্না শুনতে পায় এবং পাহাড়ে নামে এবং গুহার ভিতরে ঢুকে দেখে একটি মেয়ে কান্না করছে। রাজকুমারী ডাইনোসরকে দেখে ভয় পায়। ডাইনোসর তখন বলে, আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন রাজকুমারী সাহস দেখিয়ে ডাইনোসরকে সব বলে এবং ডাইনোসরের মন ভরে যায়। তখন ডাইনোসর সেই রাজকুমারীকে পিঠে চড়িয়ে আকাশে উড়িয়ে তার রাজপ্রাসাদে নিয়ে আসে। রাজপ্রাসাদে রাজা রানী রাজকুমারীকে দেখে খুব আনন্দে মন ভরে ওঠে। কিছুদিন পরে সব কিছু যখন ভালো হয়ে যায়, তখন রাজা রানী সেই রাজকুমারীর স্বয়ংবর সভা তৈরি করে। সেখানে দূর দূরান্ত থেকে অনেক রাজকুমার আসে, কিন্তু রাজকুমারী সবার সামনে দিয়ে যায়, কিন্তু কাউকে মালা পরায় না, কেননা রাজকুমারীর মনে থাকে সেই ডাইনোসর। সমস্ত রাজকুমারের পাশে অনেকটা দূরে এক কোণায় দাঁড়িয়ে আছে সেই ডাইনোসর। রাজকুমারী তখন তার হাতে মালাটা নিয়ে ডাইনোসরকে পরিয়ে দেয়। রাজ্যে তখন সবাই বলে, রাজকুমারী এটা কি করলো? হঠাৎ করে সেই ডাইনোসরের কাছ থেকে এক আশ্চর্য আলো ভরে ওঠে এবং আলোর ভিতর থেকে বেরিয়ে আসে এক সুদর্শন পুরুষ। এত সুন্দর দেখতে একটা রাজকুমার। তারপরে সবার আওয়াজ বন্ধ হয়ে যায়। রাজকুমারী এত সুন্দর রাজকুমারকে বিয়ে করলো। তারপরে রাজা রানীর মন ভরে উঠল এবং রাজকুমারীকে এবং সেই রাজকুমারকে মেনে নিল এবং তাদের সুখে শান্তিতে বিয়ে হলো।